কোয়াড্রেটিক ইকুয়েশনের এই প্রবলেমটা জেইমেন 2021 এসেছিল। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন x + 1 হোল স্কোয়ার প্লাস মড অফ x - 5 ইকুয়ালস টু 27/5 কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো মডের অঙ্ক থাকলে আমরা জানি মড ব্রেক করতে হয়। তো আমরা এখানে দুটোভাবে মডটাকে ব্রেক করছি। একটা হলো সাপোজ এই যে x - 5 এটাকে আমি লেস দ্যান ইকুয়ালস টু 5 ধরে নিচ্ছি, লেস দ্যান ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি। আর একটা আমি ধরবো যে x - 5 গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে আমরা কি পাবো, x + 1 হোল স্কোয়ার। আমরা জানি কি যে লেস দ্যান হলে মড তুলে তার আগে একটা নেগেটিভ সাইন দিতে হয়। তো মড তুলে এর আগে একটা নেগেটিভ সাইন দিলে আমরা পাবো x - 5 ইকুয়ালস টু 27/5। সো এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, x + 1 হোল স্কোয়ার মাইনাস x - 5 মাইনাস 27/5 ইকুয়ালস টু 0, x + 1 হোল স্কোয়ার মাইনাস x - 1 মাইনাস 4 মাইনাস 27/5 ইকুয়ালস টু 0। করলাম কি, আমি এটাকে x + 1 আকারে আনার চেষ্টা করছি, যাতে কিনা আমি x + 1 কে কিছু একটা ধরে অঙ্কটাকে সিম্পল বানিয়ে দিতে পারি। দেখে নাও, সো x + 1 হোল স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে এটা হবে x + 1। আর যদি আমরা এখানে এটাকে ক্যালকুলেশন করি কি পাবো, 5 20 মাইনাস 27 ইকুয়ালস টু 0। একবারে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 47/5, 47/5। তো ভালো করে দেখো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেসিক্যালি, ঠিক আছে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, 5 x + 1 হোল স্কোয়ার মাইনাস 5 x + 1 মাইনাস 47 ইকুয়ালস টু 0। সো লেট x + 1 ইকুয়ালস টু y। তাহলে আমরা কত পাবো, 5y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 47 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যদি ওয়াইয়ের জন্য ক্যালকুলেশন করি, আমরা এখানে ওয়াইয়ের দুটো রিয়েল রুট পাবো। একটা হলো 1/2, একটা -3/2। তোমরা এটা সলভ করতে পারো সিদোর-আচারিয়াস ফর্মুলা দিয়ে বা ফ্যাক্টরাইজ করে। তো তোমরা এখানে এই দুটো রিয়েল রুট পাবে। তো একটা কেস এখনও বাকি আছে, এটা x - 5 লেস দ্যানের জন্য হয়েছে। মড থাকলে মড ব্রেক করতে হয়। তো যদি আমরা x - 5 গ্রেটার দ্যান 0-র জন্য করি, দ্যাট ইমপ্লাইজ x ইজ গ্রেটার দ্যান 5। তার জন্য আমরা কি কেস পাবো সেটা আমরা দেখছি। তো আমরা জানি গ্রেটার দ্যানের জন্য করলে মড তুলে তার আগে একটা পজিটিভ সাইন দিতে হবে। তো মড তুলে যদি আমরা একটা পজিটিভ সাইন দিই, কী পাবো, x + 1 হোল স্কোয়ার প্লাস x - 5 ইজ ইকুয়ালস টু 27/5। আবার আমি এটাকে যদি এইভাবে ব্যালেন্স করি, x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 অ্যান্ড এখানে একটা টার্ম আসবে। তুমি যদি এটা সলভ করো, আচ্ছা ঠিক আছে আমি করেই দিচ্ছি, x - 5 x মাইনাস একটা কাজ করছি, এখানে একটা +1 করছি আর একটা -6 করে দিচ্ছি, মাইনাস 27/5 ইকুয়ালস টু 0। সো x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 57/5 ইকুয়ালস টু 0। আবার এখানে x + 1 কে একটা কিছু ধরে নাও, t আলফা বা কিছু একটা ধরে নাও। তাহলে আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে তোমরা x এর ভ্যালু পাবে -1 ± √52/2। আমরা এখানে x এর যে ভ্যালুটা পেয়েছি, x এর ভ্যালুটা কন্ডিশন অনুযায়ী তো x এর ভ্যালুটা 5 এর থেকে বড় হওয়া উচিত। বাট এইখানে যে ভ্যালুটা আমরা x এর পাচ্ছি, হুইচ ইজ লেস দ্যান 5, লেস দ্যান 5 হওয়ার জন্য এটা কন্ডিশন স্যাটিসফাই করছে না। তার মানে এটা রুটস হবে না। তাহলে একমাত্র আমরা x এর কটা রিয়েল রুট পাবো, আমরা x এর এখানে দুটো রিয়েল রুট পাবো। ঠিক আছে, x এর আমরা দুটো রিয়েল রুট পাবো। এটা y না, এটা x হবে। ওকে, মানে একবারে সলিউশন করার পরে y এর ভ্যালু, x এর ভ্যালু x + 1 বসানোর পরে এটা আসবে। সো এটা বেসিক্যালি x এর ভ্যালু হবে। তো x এর আমরা এক্স্যাক্টলি এখানে দুটো রিয়েল রুট পাবো। এই দুটো রুটকে নেগলেক্ট করা হবে। তো ফাইনাল অ্যান্সার হলো 2। থ্যাংক ইউ।